আজকে দেখুন কি মজার একটা রেসিপি নিয়ে আসছি, যে এমন ঝটপটে করা যাবে তেমনি দেখতে সুন্দর আর খাইতেও সেই মজা। আমার তো মনে হয়েছে এই রেসিপিটা 100% ইউনিক, আজ অবধি আমার চোখে পড়েনি। আমি এই রেসিপিটার নাম দিয়েছি শসার এগ রোল। এই সুন্দর পুচকু এগ রোলটা খেয়ে আমার হাজব্যান্ড সহ পরিবারের সবাই ভীষণ খুশি হয়েছে। আমার ছেলে তো খুব মজা পেয়েছে। এটা ও নিজে হাতেই বানাবে। তো এটার জন্য লাগছে সিদ্ধ ডিম। আমি 2টা সিদ্ধ ডিম এখানে নিয়েছি। হ্যাঁ, ডিমটাকে আমি 4 টুকরা করে কেটে নিয়েছি। রাস্তায় যে ডিম সিদ্ধ করে বিক্রি করে, ওদের ওই ডিম খেতে আমার ভীষণ ভালো লাগে। ওদের সেই টেকনিকটা আমি এখানে অ্যাপ্লাই করেছি। তো পেঁয়াজ নিয়েছি, এই পেঁয়াজটা নতুন পুরাতন পেঁয়াজ হলেও চলবে, কুচি কুচি করে কেটে নিয়েছি। আর কাঁচা লঙ্কা নিয়েছি একটা, এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি। সাথে লাগছে ধনেপাতা, সেটাও কুচি কুচি করে কেটে নিয়েছি। আর দিয়েছি একটা টমেটো একদম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এটা একটু মোটা হয়ে গেলে রোল করতে অসুবিধা হবে, এর জন্য যতটা সম্ভব পাতলা করতে হবে। আর এই যে আমাদের সেই প্রিয় লেটুস পাতা, এটা তো ডেকোরেশনের জন্য হোক আর সবজি হিসাবে হোক আর সালাদ হিসেবে হোক খেতে ভীষণ মজা লাগে। আর এই সেই শসা, যেহেতু এটা শসার এগ রোল, শসা তো থাকতেই হবে। তো শসাটাকে আমি ধুয়ে চোষা সহই একদম পিলার দিয়ে পাতলা করে কেটে নিয়েছি। খুবই পাতলা স্লাইস হয়েছে, দেখুন আপনি দেখলেই বুঝতে পারবেন। এবং আপনি যখন পিল করতে চাইবেন তখন এরকম হয়ে বের হয়ে আসবে। আর লাগছে আমার টুথপিক এটাকে এঁটে রাখার জন্য। তো এগ রোলের 80% কাজ ডান। তো এবার চলুন আর দেরি না করে বানিয়ে ফেলি। আমি প্রথমেই শসাটা দিয়ে দিব, তারপরে আমি লেটুস পাতা দিব, তারপরে ডিম, এই তো কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কয়েক টুকরা কাঁচামরিচ, তারপরে দিয়ে দিচ্ছি টমেটো, আর দিয়ে দিলাম এবার ধনেপাতা। তারপরে আমি কি করব, গোলমরিচটা আমি ক্রাশ করে দিয়ে দিব। গোলমরিচটা এখানে দিলে কি হবে, স্পাইসি একটা টেস্ট আসবে, খুব মজা লাগবে। তারপরে আমি একটা বিট নুন দিয়েছি। আসলে আমি এখানে কোনো লবণ ইউজ করিনি, শুধু বিট নুনই ইউজ করেছি। বিট নুনটা দিলে আরও বেশি মজা লাগবে। তারপরে উপরে একটু সরিষার তেল ছিটিয়ে দিয়েই এই তো শসাটাকে ঘুরিয়ে নিলাম। তারপরে টুথপিকে এইটা রোল তৈরি হয়ে গেল। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, আমি আবারও একটা তৈরি করছি, আপনি দেখুন এইভাবে তৈরি করে ফেলতে পারেন মজাদার এই শসার এগ রোল। শিল্পীরা যেমন রং তুলি দিয়ে সুন্দর করে ছবিটাকে ফুটিয়ে তোলে, একদম জীবন্ত প্রাণবন্ত করে তোলে, তেমনি একজন রাঁধুনি পারে তার ইউনিক আইডিয়া অ্যাপ্লাই করে তার ডাইনিংটাকে সুন্দর আকর্ষণীয় করে সাজাতে, যেন প্রাণবন্ত জীবন্ত হয়ে ওঠে। পরিবারের লোকসহ গেস্টের কাছ থেকে প্রশংসা নিয়ে আসে। ডিম আমার অত্যন্ত প্রিয় একটি খাবার, তাই ডিম নিয়ে রয়েছে আমার হাজারো রসনার বাসনা সহ বিলাসিতা। তো এই প্রিয় রেসিপিটি আমি আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দিয়েছি। আশা করি আপনারা বাসাতে ট্রাই করবেন। আর যারা ডায়েটের ভিতরে আছেন তারা তো এই রেসিপিটা নিতেই পারেন। আলহামদুলিল্লাহ, আমার সবগুলো রোল বানানো কমপ্লিট। দেখুন দেখতে কত সুন্দর আর আকর্ষণীয় লাগছে। হ্যাঁ, লাস্ট ফিনিশিং হিসাবে আমি দিয়েছি উপর দিয়ে একটু গোলমরিচ আর বিট নুন ছড়িয়ে দিয়েছি। এতে প্রতিটা কামড়ে সতেজতা আর স্বাদে ভরপুর থাকবে। আপনারা চাইলে এটাকে শর্ট টাইমের জন্য টিফিন হিসেবে নিতে পারেন। আমি আমার হাজব্যান্ডের অফিসে দিই, বেশ সতেজ থাকে। তো আজ এই পর্যন্তই, আবারও কথা হবে অন্য একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।